মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8:20 আর বেশ খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর প্রচুর 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 দিন পরে আবার ব্লগ শ্যুট করছি। সময়টা খুবই খারাপ ছিল মাঝে, তোমরা লাস্ট অবধি দেখেইছিলে যে রাজার শরীরটা খারাপ করেছিল। তো ওই সব চিন্তা নিয়েই ব্লগ শেষ করে দিয়েছিলাম, মানে বন্ধ করে দিয়েছিলাম। তো তার মধ্যে ভালো খারাপ প্রায় আমি 1 মাসের কাছাকাছি ব্লগ করিনি। তো তার মধ্যে ভালো খারাপ অনেক সময় গেছে। তো রাজার শরীর এখন কেমন আছে জানাবো অবশ্যই। তো আজকে ব্লগ শুরু করলাম, তা আজকেও ইচ্ছা করছিল না, মানে ব্লগ করবো কি করবো না ভাবতে ভাবতে ব্লগ শুরু করেই ফেললাম। তো ভাবলাম যে ব্লগ না করলে এই স্মৃতিটুকু অন্তত থাকবে না, যে এই যে ঘোরাফেরা, যেহেতু জিয়ানের জন্যই, বিশেষ করে জিয়ানের এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমরা স্মৃতিটা বন্দি করে রাখতে পারি ফটো বা ভিডিওতে। আর ভিডিও ফটো যদি ফোনে রেখেই দিই তো সেগুলো অনেক সময় ডিলিট হয়ে যায়। তো যদি আমি কষ্ট করে একটু ভিডিও করে এডিট করে আপলোড করতে পারি তাহলে হচ্ছে এই স্মৃতিগুলো সারা জীবনের জন্য থেকে যাবে। তো চলো বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু করি। কিসের স্মৃতি কী বৃত্তান্ত বুঝতে হয়তো তোমরা পারলে না। হ্যাঁ, আজকে যাবো আমরা একটু বেরু বলতে বিয়ের সিজন চলছে, বুঝতেই পারছো। এর মধ্যেও অনেক বিয়েবাড়ি রিসেপশন সব কিছু অ্যাটেন্ড করেছি, বাট ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম চলো একটু দূরে যেহেতু যাচ্ছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব 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 মজাদার হবে। তো পুরো ব্লগটা দেখো। আর আজকে আর বেশি বকবক করবো না, তো একেবারে পারলে রেডি হয়েই তোমাদের সামনে আসবো। এখন রাজা আর জিয়ান ঘুমাচ্ছে, আমি ঘরে টুকটাক কাজ সেরে নিই। আমরা বেরোবো হচ্ছে 11:30-12টার দিকে। তো তখন গাড়ি আসার কথা আছে, তখনই গাড়ি আসবে, তারপরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো, মানে রেডি হয়ে থাকবো, গাড়ি এলে বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে 11:05 আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। মোটামুটি না, আমি আর জিয়ান পুরোই রেডি হয়ে গেছি। তো এই যে সোয়েটার প্রথমে পরবো না ভাবছিলাম, তো বাট পরেই নি, গাড়িতে যাবো তো যদি গরম লাগে পাশে খুলে রেখে দেবো, নাহলে ওই ব্যাগ থেকে বার করা যাবে না। আর এই যে রাজা রেডি হচ্ছে আর জিয়ান এই যে রেডি হয়ে গেছে। বাচ্চাদের আর কি ওই সোয়েটারের তলায় আর জামা কাপড় আর কিছুই পরানো হয় না সেমন। তো আমি এই চুড়িদার পরছি, শাড়ি আর পরলাম না। শাড়ি নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো। তো এই যে এই ব্যাগের মধ্যে আমার আর রাজার সমস্ত কিছু রয়েছে, জামা কাপড়। তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু জানিও, আমাকে আর জিয়ানকে। রাজা তখনও রেডি হয়নি। তো চলো দেখতে থাকো, তারপরে আবার গাড়ি এলে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন এই মাত্র বেরালাম, এখন 12:01 বাজে। জিয়ানও বসে পড়েছে, এতক্ষণ বাইরে লাফালাফি করছিল। গরম কি রোদ আজকে ভীষণ, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বে হয়তো। জিয়ান, তুমি বেরু যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছ, কোন দিকে? ওই দিকে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তো চলো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে চলো চুচুড়া স্টেশনের কাছে এসে এই যে টিফিন করছি, এখানে এক টোস্ট খাচ্ছি, খাওয়া হয়ে গেছে। জিয়ানকে একটু কেক খাওয়াবো। বাবা গেছে বাইরে, বাবা চা খেতে গেছে, এক্ষুনি চলে আসবে বাবা। তো চলো, বাড়ি থেকে তো টিফিন কিছু করে আসেনি, জিয়ানকে শুধু খাইয়েছি আর চা বিস্কুট খেয়ে আসছি। তো ওই জন্য এখানে টিফিন করে নিচ্ছি। অলরেডি অনেকটা লেট হয়েও গেছে, 12:20 বাজে। তো চলো, তাড়াহুড়ো তো কিছু নেই, আস্তে আস্তেই যাওয়া যাক। তো চলো দেখতে থাকি। আমরা অলমোস্ট চলে এসেছি, এবার নামবো। 2:10 মতো বাজে আর জিয়ান একদম টানা ঘুম দিয়ে নিল, একটু আগেই উঠলো, ঘুমিয়ে চোখ ফুলে গেছে, ভালো হয়েছে ঘুমটা দিয়ে নিল। ওখানে গিয়ে একটু খেলাধুলো করতে পারবে, নাহলে ঘুম পেয়ে যাবে আবার। তো চলো ওখানে গিয়ে জিয়ানকে খাইয়ে দেবো আগে, তারপরে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো। চলে এসেছি সেই চেনা জায়গা যেখান থেকে জিয়ানকে নিয়ে গেছিলাম, তাই না? আমরা ছোট্ট জিয়ানকে নিয়ে গেছিলাম, ছোট্ট জিয়ান।
অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আমি ভুলেই গেছিলাম, আমি ব্লগ করছিলাম, অনেকদিন করি না তো। তো এই যে দেখো, গিয়েছিলাম মাপি দিদির বাড়িতে, ওখান থেকে রেডি হয়ে মানে দুপুরে খাওয়া দাওয়া সেরে মাপি দিদির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। এবার রেডি হয়ে এখন আবার যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এখানে যা জ্যাম লেগেছে, প্রচুর জ্যাম লেগেছে। এখন 7:50 বাজে, কখন গিয়ে পৌঁছাবো জানি না। তো চলো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এখন আমরা পাউরুটি দিয়ে খাবো। আর এই যে আমি রেডি হয়েছি, চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো আমরা আমাদের সাজুগুজু পিজুস। আর এই যে ছোট বাচ্চা কোলে যাচ্ছে, আর জিয়ান একা একা চলে গেছে বিয়ে বাড়ি, দেরি হচ্ছিল তাই। তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, আর বর চাচিও ঢুকছে, গাড়ি আসছে, গাড়ি ঢুকে গেছে। তো চলো, এই যে হচ্ছে আমাদের ফুল রুম। জিয়ানের নতুন জামা দিয়েছে, ও নতুন জামা পরে এসেছে। তো এখানে এসে গেছে বরের গাড়ি, আর সবাই বরের গাড়ি ধরার মানে শালিরা আর কি যা করে সেই গেট ধরার প্ল্যানিং করছে। বরের গাড়ি বিয়ে বাড়ি ঢুকে ওর সাথে সেলফি তুলে স্টার্টার শুরু করে দিয়েছি। এখানে আছে চিকেন পকোড়া, এই যে এখন 9টা বাজে, আর আমরা এই দাঁড়িয়ে আছি। ভেতরে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, জিয়ান ঘ্যান ঘ্যান করছে, ওই জন্য এই যে লজের বাইরে দাঁড়িয়েছে। এটা হচ্ছে লজটা, আমরা এই দাঁড়িয়ে আছি। জিয়ানের বাবাকে কেমন লাগছে অবশ্যই জানিও। জিয়ানের বাবা নতুন ড্রেস পরেছে, জিয়ান নতুন ড্রেস পরেছে। আমি কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু জানিও। ফুল কই? এই তো হ্যাঁ। এখন এই 9:30 বাজে, জিয়ানকে পিজুসের কাছে দিয়ে চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর এই যে প্রথমেই নিয়ে নিয়েছি, বুফেতে খাচ্ছি, একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ বেরোতে হবে আমাদের, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নিই। প্রথমে হচ্ছে আর স্টার্টারে কী খেলাম দেখলেই। খাচ্ছে চিকেন বিরিয়ানি, নানপুরি নেয়নি, চিকেন বিরিয়ানি নিয়েছে। চিকেন বিরিয়ানি আর কি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তো চলো আমিও নিয়ে আসি আমার প্লেট খালি। তো এখন সবাইকে টাটা বাই বাই বলে বেরিয়ে গেলাম, যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, কটা বাজে এখন? 10:10। তো চলো, লেটই হয়ে গেল, আরও অনেক আগে বেরোনোর কথা ছিল, তাও বিয়ে বাড়ি একটু লেট তো হবেই। তো চলো তো চলো আবার গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দই মিষ্টি না মিষ্টি, আইসক্রিম, লাস্টে তো আর দেখানো হলো না। রসগোল্লা ছিল, সন্দেশ ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই খেয়েছি, আইসক্রিমও খেয়েছি। খেয়ে লাস্টে কী অবস্থা হবে জানি না, বাট খেয়ে নিয়েছি। তারপর যা হবে দেখা যাবে। তো চলো আবার বাড়ির দিকে যাওয়া যাক। যেতে যেতে তো 11:30 পৌনে 12টা তো বাজবেই। চলো, আজকে কেমন লাগছিল আমাদের সবাইকে অবশ্যই কিন্তু জানিও। আর ওই যে ওই নার্সিংহোমে জিয়ান হয়েছিল, দাঁড়াও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। রাজা আর দাদা যাচ্ছে, আর ওই যে নীল রঙের বিল্ডিংটা, ওই যে লেখাই আছে শুশ্রূষা।
হ্যাঁ তুমি সাবস্ক্রাইব করে ওই যে ওই নার্সিং হোমটায় জিয়ান হয়েছিল, এই যে এটাই। জিয়ানের বাবাও হতো কিন্তু না চলো ওঠা যাক এবার গাড়িতে। এই যে আমাদের গাড়ি এখানেই পার্ক করা আছে। এখানে ছিল না গাড়ি? তো বন্ধুরা এখন বাজে 11:30 আর আমরা ওই একটু আগেই বালি ক্রস করে এলাম। এত লম্বা জ্যাম ছিল যে কি বলবো। তো এই যে এখানে একটু দাঁড়িয়েছি, ড্রাইভার দাদা খাবার নিতে গেছে। ওরে বাবারে বস না রে। জিয়ান তো প্রথমে একটু ঘুমিয়েই পড়েছিল উঠেই গাড়িতে, তারপরে এত জ্যাম যে ও তো গাড়ি না চললেও ঘুমায় না, গাড়ি চললেও ঘুমায়। তো এই যে জেগে গেছে, তখন থেকেও জেগেই আছে। আর আমি গাড়িতে বসে এত অস্বস্তি লাগছে, কানের গয়না গাটি সব খুলে ফেলেছি, চুলটা পর্যন্ত খোপা করেছিলাম সব খুলে ফেলেছি, আর মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তো এই যে জিয়ানকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আবার গাড়ি চললে তখন কাজ টাজ বন্ধ থাকছে, ঘেমে যাচ্ছে, ওই জন্য খুলে দিচ্ছি। তো এখন দাঁড়িয়েছে যেহেতু এই দরজাটা খুলেছি, ওই জন্যই আর কি সোয়েটারটা পরিয়ে দিলাম। আর এত ছটফট করছে, এত জ্বালাতন করছে, ও কি বলবো। ঘুমালে তো একরকম, ঘুমাচ্ছে না, জ্বালাতন করে যাচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। আমার অবস্থা তো বিধ্বস্ত অবস্থা, চলো দেখতে থাকো। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, বেশ খানিকক্ষণ হলো, 12:10 দিকে পৌঁছিয়েছি। এখন হচ্ছে 12:30 বাজে। এই যে চেঞ্জ করে নিয়েছি আর জিয়ানকে খাইয়েও দিলাম। এই যে আর বিছানাটার অবস্থা নাই বা দেখালাম। তো চলো এই যে জিয়ানকে এখন চেঞ্জ করিয়ে ঘুম পাড়াবো। তো গাড়িতে তো এক ফোঁটাও ঘুমায়নি সেইভাবে আসার সময়, শুধু যা মানে গাড়িতে উঠেই যা একটু ঘুমিয়েছিল 5 মিনিটের জন্য, তারপরেই জেগে গেছে। তো পুরো রাস্তাটাই ও জেগেই ছিল। তো চলো এখনও ঘুম দেবে, সবাই ঘুমাবো, আমরাও। আর কি, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন অনেক দিন পর ব্লগ করছি, তো সেই জমিয়ে আর ব্লগটা করতে পারলাম না। মানে সব কিছু যেভাবে আগের মতো মানে শেয়ার করার মনোভাব নিয়ে, এখন তো মানে আজকে অনেক দিন পরে যেহেতু ব্লগ করছি, ভুলেই যাচ্ছি অর্ধেক সময় যে ব্লগ করতে হবে আমাকে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন তো প্রচণ্ড জোর ঘুম পেয়ে যাচ্ছে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে। তো টাটা বাই বাই, গুড নাইট।